ওটার সমন্বয়কারীদের পক্ষে একটু স্ট্যাটাস দিয়েছিলাম। আমার শিক্ষা অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, আমার কম্পিউটার নিয়ে গেছে, এরা আমার ছাত্র হয়নি বাবা, এরা টোকার স্বাধীন সুবিধাকে চান্সে ছিল, এরা এরকম চান্সে আছে। আজকে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ হিসেবে ঘোষণা করা হইল। এখন যে সন্ত্রাসী সামনে আসুক না কেন, আমরা কিন্তু দমিয়ে চাইনি, আমরা মাঠে আছি, আমরা কিন্তু এর চূড়ান্ত বিজয় এনেই ছাড়বো। মোহাম্মদ মহসিন আলী। আচ্ছা, আমি ইয়াকুব স্কুলের সহকারী শিক্ষক। ওটার সমন্বয়কারীদের পক্ষে একটু স্ট্যাটাস দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম। 28 তারিখে একটা অভিযোগ ইস্যু করে তড়িঘড়ি করে আমাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। কোনো অভিযোগই লেগেনি, লেখছে যে পূর্বের এবং বর্তমান গুরুতর অভিযোগের কারণে আপনাকে এরকম বরখাস্ত করা হচ্ছে। তা আমি আপনাদের কাছে এর একটা সুষ্ঠু বিচার চাই। আমার বৈষম্য বিরোধী একটা ছাত্ররা করু অফিস লুটতরাজ করেনি বাবা, এরা এই চালু করার সব টোকাই গুলান আর এই যে মানে এমনি গুলান, এরা অফিসে আমার ছাত্ররা যাবে না। আমার শিক্ষা অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, আমার কম্পিউটার নিয়ে গেছে, এরা আমার ছাত্ররা হয়নি বাবা, এরা টোকার স্বাধীন সুবিধাকে চান্সে ছিল, এরা এরকম চান্সে আছে। আমাদের এই আন্দোলন এটাকে এরা অন্যদিকে প্রবাহিত করার জন্য এই টোকাইগুলো এই কাজ করতে। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতার রক্ষাটা অনেক বেশি কঠিন। গতকাল আমরা বাসায় যেতে যেতে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছি, আমরা অনেক আতঙ্কিত হয়ে পড়েছিলাম। বাংলাদেশ ছাত্র সমাজ কখনোই এই ধ্বংসযজ্ঞের জন্য লড়াই করে নাই, বুকের রক্ত দেয় নাই। আমরা সুন্দর সমৃদ্ধশালী একটি মেধাবী বাংলাদেশ চাইছি এবং সেই জন্যই আমাদের ছাত্র ভাইয়েরা সবাই রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়েছে। আমাদের দেশের মন্দির, মসজিদ, গির্জা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে জানি আঘাতের শিকার না হয়, ধ্বংসযজ্ঞের শিকার না হয়, সেজন্য আপনারা এগিয়ে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মাঠে আছি এবং যে ধরনের এখন যে কোনো ধরনের সমস্যাকে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা যেরকম এই স্বৈরাচার সরকারকে হটিয়েছি, আমরা জীবন দিতে পিছু পা হয়নি, ঠিক তেমনিভাবে এখন যে সন্ত্রাসী সামনে আসুক না কেন, আমরা কিন্তু দমিয়ে চাইনি, আমরা মাঠে আছি, আমরা কিন্তু এর চূড়ান্ত বিজয় এনেই ছাড়বো।